কাকে আল্লাহ মুহাব্বত করে এখান থেকে বোঝা যাবে। কার এলান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের ভিতরে জিবরাইলকে শুনাইয়া দিছে, ও জিবরাইল ঘোষণা দিয়ে দাও জায়গায় জায়গায় গিয়া, এই মানুষটাকে আমি আল্লাহ মুহাব্বত করি, আমি আল্লাহ ভালোবাসি, ঘোষণা দিয়ে দাও। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও আমি আল্লাহর কাছে সৌন্দর্যের কারণে দামি হওয়া যায় না, বংশমর্যাদার প্রভাবে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে জোড়ার শক্তির দ্বারা দামি হওয়া যায় না, সরকারি দলের বিরোধী দল হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় ক্ষতি হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় আলেম হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় শিক্ষিত হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় যুক্তিবিদ হওয়ার কারণে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে দামি হলো ওই মানুষ যে মানুষটার ভিতরে তার ভয় আছে। আওয়াজ দিয়ে বলেন কার ভয়? বলো মুখে মুখে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا
اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان کھلے محبت آواز دیے ذکر کرو لا الہ الا اللہ. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. بتا हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया. गुलाम अपना बना हमको खुदाया. बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया. तकब्बुर से बचा हमको खुदाया. जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया. हमें मस्त इबादत कर खुदाया. न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्त मदीना कर खुदाया. ला इलाहा इल्लल्लाह. ला
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুপুর আশরাফিয়া কওমি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত 14 মার্চ 2021 বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলমান ভাইরা, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার মুসলিম আমার মা বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে আল্লাহ তাআলার এই মুহূর্তের মহান আদেশ সালাতুল ইশা বা জামাত আদায় করে দ্বীনি মাজলিস জান্নাতের বাগান ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাস্তাঘাটে না ঘুরিয়ে ফেরেশতাদের দফতরের নাম উঠে মতো মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি। জবান খুলে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদের হাদিয়া আমরা পেশ করি। আমাদের প্রাণের স্পন্দন, সবচাইতে আপনজন, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি নবীদের সরদার, হাবিবে কিবরিয়া, যিনি আল্লাহ তাআলার বন্ধু, শাফিউল মুযনিবিন, যিনি গুনাহগারের জন্য সুপারিশকারী, কাফিলুল উম্মাহ, যিনি কিয়ামতের মাঠে উম্মতের কাফিল হবেন, যিনি হল ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম, সেই তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদের হাদিয়া আমরা পেশ করি। মুসলমান ভাইরা আমার, ইমানদারের বহু বড় দাম কার কাছে বলেন? আল্লাহর কাছে। একজন ইমানদার যখন মারা যায়, বাস্তব ইমানদার, যে ইমানদারটা দুনিয়ার জগতে আল্লাহ তাআলার বিধান আর আদেশ মেনে চলেছে, এমন একটা ইমানদার যখন মারা যায়, তখন আসমান জমিন ওই ইমানদারের জন্য কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলেন। আসমানের দুইটা দরওয়াজা আছে। কয়টা দরজা? আমার জন্য, আপনার জন্য। আল্লাহর হাবিব বলে, এক দরওয়াজা দিয়া ইমানদারের রিজিক আল্লাহ তাআলা নাযিল করে। কি নাযিল করে? বলেন না কি? রিজিক। আরেক দরওয়াজা দিয়া ইমানদারের নেক আমলগুলি আসমানে উঠে। কোন আমলগুলি? নেক আমলগুলি আসমানে উঠে। যেমন এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, মানুষের যেই কোনো নেক আমল আসমান এবং জমিনের মাঝখানে মাওকুফ থাকে। ইয়াকুনু মাওকুফান বাইনাস সামাই ওয়াল আরদ। মানুষের দোয়াগুলি আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। ওই মানুষ যখন দোয়া করার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে, তখন ওই দোয়াটা আসমানে উঠে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন দোয়া করবেন, পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين এটা পড়ার কারণে আল্লাহর প্রশংসা হয়ে গেল এবং রাসূলের উপর দুরূদ পড়াও কি বলেন হয়ে গেল। এই জন্য ধরিয়ে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এইভাবে না করে আল্লাহর প্রশংসা করতে হবে। আগে কার প্রশংসা? আল্লাহ। দোয়ার শুরুতে এরপরে প্রিয় নবীর উপর দুরূদ পড়া লাগবে, এরপরে দোয়া করবেন। দোয়া এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী বলে মানুষের দোয়াগুলি আসমানে উঠে না। তাহলে কি বুঝলেন? আসমানে নেক আমল উঠে। কথা বলেন ঠিক কি না? এটাই তো বুঝাইতে চাই না। মানুষের নেক আমলগুলি কোথায় উঠে? আসমানে উঠে। মৃত্যুর পরে ঈমানদারের রূহগুলো আসমানে ওঠে। কোথায় উঠে? আসমানে উঠে যায়। আর যারা জাহান্নামে যাবে গুনাহগার, তাদের রূহগুলা সিজ্জিলে চলে যায়। সিজ্জিল কোথায়? সিজ্জিল হলো জমিনের তলদেশে। ইল্লিয়িন কোথায়? ইল্লিয়িন হলো আসমানের উপরে। কথা বলেন ঠিক কি না? আমরা কিয়ামতের পূর্বে আমাদের রূহটা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। নেককার মানুষের রূহগুলা মৃত্যুর পরে যাবে ইল্লিয়িনের ভিতরে। ইল্লিয়িন কাকে বলা হয়? ইল্লিয়িন বলা হয় উঁচু একটা স্থান, সম্মানিত স্থান, আরামের জায়গা। কিসের জায়গা? আর সিজ্জিল কাকে বলা হয়? আরবি ভাষায় সিজ্জিল শব্দের অর্থ হলো জেলখানা। কি বলেন না? জেলখানা, কারাগার। জেলখানার ভিতরে কিয়ামত পর্যন্ত পাপীদের বেঈমানদের রূহটা থাকবে সিজ্জিলের ভিতরে, আর ঈমানদারদের রূহটা উঠবে ইল্লিয়িনে। মুসলমান বন্ধুরা আমার, বুঝাইতে চাইলাম কিয়ামতের পরে হলো আসল জান্নাত, কিয়ামতের পরে হলো আসল জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? যেমন এক হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠাবেন, জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আপনি বলেছিলেন আমাকে ভরে দিবেন। কি দিবেন বলেন না? ভরে দিবেন। এখন তো আমার পেট ভরে নাই। কে বলবে? কথা বলেন না। কে? জাহান্নাম। আল্লাহ আমার তো এখন পেট ভরে নাই, আপনি তো ওয়াদা করেছেন আমার পেটটা ভরে দিবেন। কয় ভরে নাই? কয় না। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নামে দিবে, সব মানুষগুলোকে জাহান্নামে দেওয়া শেষ হয়ে যাবে। আজকে পড়াইছি মিশকাত প্রথম খণ্ড। আল্লাহ নবী এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, আমার আল্লাহ দুইটা জিনিসের মাঝে আমাকে ইখতিয়ার দিয়েছে। এক নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী আপনি তো সব সময় উম্মতের কথা বলেন, খালি উম্মতি উম্মতি করেন। আমি আল্লাহ আপনাকে একটা অফার দিলাম, আপনার উম্মতের অর্ধেক উম্মতকে আমি জান্নাত দিয়ে দিব। এটা আপনি গ্রহণ করবেন নাকি সুপারিশ করার ক্ষমতা গ্রহণ করবেন? বুঝলেন কথা? আপনি যদি রাজি হন তাহলে উম্মতের অর্ধেকটারে কি কোথায় দিয়ে দিলাম? জান্নাতে দিয়ে দিব, বাকি অর্ধেক যাবে জাহান্নামে। নচেত আপনি শাফাআত মিলে শাফাআতটা নেন।
আল্লাহর নবী বলে, আমার উম্মত, আমার সাহাবী, আমি শাফাআতটা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কোনটা? কোনটা? শাফাআত মানে সুপারিশ করে। আল্লাহর নবী শাফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য আল্লাহর নবী সুপারিশ করে উম্মত গুনাহগারগুলোকে জান্নাতে নিবে। আল্লাহর নবী বলে, আমি অর্ধেক আল্লাহ জান্নাতে দিবে বিনা হিসাবে এটা গ্রহণ করি নাই, আমি গ্রহণ করেছি কোনটা বলেন? শাফাআতের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। কারণ শাফাআতের পাওয়ার দ্বারায় আল্লাহর নবী, আপনার আমার নবী, যারা শিরিক করে নাই, শিরিক মুক্ত বাকি সকলকে আল্লাহর নবী জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে খালি, আবার কিছু মানুষ উপরে উঠছে রাস্তায়, মেহরবানি করে দাঁড়ানো, বাইরে বসেন, পিছনে ওনারা সামনে আসেন, মানুষ আসতেছে বাজার থেকে, জায়গা হবে না, কোনো বছর জায়গা এখানে হয় না, মোহাম্মত করে একটু সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসুন না, কথাটা কি রাখবেন না আপনারা? আসুন, সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসুন। আমরা খুশি হব, আল্লাহ তাআলা খুশি হবে, ফেরেশতারা খুশি হবে, সুন্নাত আদায় হবে। মাটির উপরে উপরে নিচে বসতে কি আরাম লাগে নাকি ভাই? নামেন, বিসমিল্লাহ করে নামেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বলেন, আমি শাফাআতের এই নিয়ামতটাকে আমি নবী গ্রহণ করলাম, অর্ধেক আমার উম্মতকে জান্নাতে আল্লাহ দিবে, সেটাকে আমি গ্রহণ করি নাই। মুসলমান ভাইরা আমার, এই মানুষগুলি যখন ইন্তেকাল করে, আসমান জমিন কাঁদে, মনে আসেনি? কে কাঁদে? আসমান জমিন। আপনাকে কিভাবে চিনল? রহমতের ফেরেশতা করে ইমানদার মারা গেলে খুশির কান্না কাঁদে। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতের ভিতরে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলে, যারা অমুসলিম, যারা দুজখী জাহান্নামে যাবে, এদের মৃত্যুর পরে আসমান জমিন কাঁদে না। তাহলে কি বুঝা গেল? ঈমানদার জান্নাতের মৃত্যুর পরে আসমান জমিন কি করে? কাঁদে। কথা বলেন, বুঝা গেছে কি যায় নাই? গেছে। মুসলমান বন্ধুরা আমার, প্রত্যেক মানুষের জন্য আসমানের ভিতরে দুইটা দরওয়াজা। একটা দরওয়াজা দিয়ে ওই মানুষটার রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে অবতরণ করেন। দলিল হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি, আসমানের ভিতরে তোমাদের রিজিক আছে। সুবহানাল্লাহ বলেন না? কে বলে? কে বলে যে আসমানে তোমাদের কি আছে? রিজিক আছে। ওয়া মা তুআদুন, তোমাদের খবর নাই। তোমাদের কি নাই? খবর নাই। মুসলমান বন্ধুরা আমার, এক দরওয়াজা দিয়ে রিজিক আল্লাহ নাযিল করে, আরেক দরওয়াজা দিয়ে নেকামল ঘুরে আসমানে যায়। গুনাহগুলি কিন্তু আসমানে যায় না। গুনাহগুলি কিন্তু আসমানে যায় না। মুসলমান ভাইরা আমার, যখন নাকি এই মানুষটা মারা যায়, ওই যে দরওয়াজা গুড়া দিয়ে রিজিক নামতো, যেই দরজা দিয়ে তার নেক আমল উঠতো, ওই দরওয়াজাটা তার জন্য কান্দে যে আজকে থেকে বাবুপুর গ্রামের ওই নামাজি, ওই ইমানদার মানুষটা মারা গেছে, আজকে থেকে তার আর নেক আমারে দিয়ে উঠবে না।
প্রতিদিন তার নেক আমল আমি দরওয়াজা দিয়ে আল্লাহর দফতরে চলে যাইত। প্রতিদিন আরেক দরজা বলবে, আমি দরওয়াজা দিয়ে তার রিজিক গুলি আসমান থেকে নাজিল হতো। আজকে যেহেতু এই লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে নেক আমল আর আসেনি। কথা বলেন, আসেনি? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله। আল্লাহ নবী বলে, যখন দুনিয়ার মানুষগুলি মারা যায় তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পরে আর কোনো আমল আপনি করতে পারবেন না। শুধু মৃত্যু কেন, যেই দিন আপনি যখন আজরাইলকে সামনাসামনি দেখে ফেলবেন, তখন তওবা করলে তওবা কবুল হবে না, দান করলে দানটা কবুল হবে না, দোয়া করলে দোয়াটা কবুল হবে না। কারণ তুমি তো আজরাইলকে দেখে ফেলছ, এখন তোমার আমলের কোনো মূল্য নাই। তুমি তো আল্লাহর মসিম কুদরত আজরাইল ফেরেশতাকে দেখে ফেললা। আল্লাহকে না দেখে যদি ঈমান গ্রহণ করো, ওই ঈমানের আল্লাহর কাছে বড় দাম। নাস্তিক প্রীতি থেকে হয়, যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আল্লাহর জাতকে দুনিয়ার জমিনের ভিতরে দেখা যাবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন, রাব্বি আরিনি আনজুরু ইলাইক। ও আল্লাহ, আপনি একটু দেখা দেন, আমি একটু আপনাকে দেখতে মনে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লান তারানি, ও মূসা, দুনিয়ার সর্বসুখে আমি আল্লাহকে দেখে সহ্য করতে পারবা না। দুনিয়ার সর্বসুখ দিয়া, এই দুনিয়ার চামড়ার চোখ দিয়া আমি আল্লাহকে দেখে তুমি সহ্য করতে পারবে না। এই জন্য এই দুনিয়ার ভিতরে আল্লাহকে আমরা দেখি না। আল্লাহকে দেখলে গায়েবের উপর বিশ্বাস করা হবে না। গায়েবের উপর বিশ্বাস না করলে ঈমানের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, ঈমানদার হলো তারা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কি না? এখান দিয়ে আরেকটা ঘটনা, আল্লাহর নবীকেও আমরা দেখি নাই, অথচ নবীজি তো দুনিয়াতে ছিল। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখছে, আরবের নবীর যুগের লোকেরা আল্লাহর নবীকে দেখছে। এই জন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য একবার সুসংবাদ। আর যারা আমি মুহাম্মদকে দেখে নাই, কিন্তু আমি মুহাম্মদের উপর ঈমান আইনা, আমি মুহাম্মদকে বিশ্বাস করেছে, পরবর্তী যুগে দূর দূরান্তর মুসলমান গুলার জন্য শত শত সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান ভাইরা আমার, এই আসমানের জমিনের দরজা বলে আমাদের ঈমান, আমাদের নেক আমলগুলি, আমাদের রিজিকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেত। এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষেরকে মহব্বত করা আরম্ভ করে, কি করা বলেন না? কে মহব্বত করে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন কোন মানুষকে মহব্বত করা আরম্ভ করে, আল্লাহ তাআলা যে চারজন ফেরেশতা আল্লাহর আরশকে কাঁধে লইয়া দাঁড়াইয়া আছে, ও ভাই, ফেরেশতা গুলো জানি কত বড়। যে আরশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর আরশটা এত বড়, আমি আল্লাহর আরশটা এত বড়, পুরা আসমান জমিন ঘিরে নিবে, বেষ্টনী করে নিবে আমি আল্লাহর আরশ। তাহলে ভাই, এই চারজন মাত্র ফেরেশতা আল্লাহর আরশটাকে ঘিরে নিয়ে আসে, ওই ফেরেশতাগুলি কত শক্তিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল। আরশ বহনকারী ফেরেশতাগুলো শুনে, ও জিবরাইল, অমুক এলাকার অমুক মানুষটাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? ইন্নী উহিব্বুহু,
আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি। ও জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো। আরশ বহনকারী ফেরেশতাগুলি ওই মানুষটাকে যে আল্লাহ তাআলা ভালোবাসে এই কথাটা শুনে হযরত জিব্রাইল এরপরে যত আসমানে অবতরণ করে, সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশ, পঞ্চম আকাশ, চতুর্থ আকাশ, তৃতীয় আকাশ, দ্বিতীয় আকাশ, প্রথম আকাশ, এই সমস্ত ফেরেশতাগুলোকে আল্লাহর নবী, আল্লাহর এক নম্বরের ফেরেশতা হযরত জিব্রাইল, যার সাথেই দেখা হয়, যেই ফেরেশতার সাথে দেখা হয়, বলে অমুক গ্রামের অমুক বান্দাটাকে, অমুক মানুষটাকে, অমুকের ছেলে অমুককে আল্লাহ তাআলা ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, রাত্রিবেলা এই দুনিয়ার ভিতরে কোটি কোটি ফেরেশতা বিচরণ করে, দিনের বেলায় কোটি কোটি ফেরেশতা বিচরণ করে। এই ফেরেশতাগুলা দুনিয়ার ভিতরে যখন আগমন করে, আকাশে বাতাসে, গাছ লতা বাগানে যেখানেই যায়, বলে রে বাগান, অমুক এলাকার অমুক মানুষটাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমরা ফেরেশতারা ওই জন্য তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসিও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাহলে এই মানুষটা যদিও দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষ, কিন্তু এই মানুষটাকে জিব্রাইল চিনে কে চিনে না? কথা বলেন না, চিনে কে চিনে না? এই মানুষটাকে আজরাইল চিনে, এই মানুষটাকে ইসরাফিল আলাইহিস সালাম চিনে, এই মানুষটাকে মিকাইল আলাইহিস সালাম চিনে, এই মানুষটাকে আল্লাহর সমস্ত ফেরেশতারা চিনে, এই মানুষটাকে আসমানে চিনে, এই মানুষটাকে জমিনে চিনে, এই মানুষটাকে পাহাড় চিনে, এই মানুষটাকে গাছপালা তরুলতা বৃক্ষরাজি সমস্ত মানুষ চিনে। এই জন্যই তো বলা হয় কামিন মারুফিন ফিদ দুনিয়া মাজহুলুন ফিস সামা। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে এমন প্রভাব বিস্তার করে, এমন ক্ষমতা, এমন শক্তি, এমন টাকা, এত বড় দামি ফাজারো গাড়ি, এত এত টাকা, এত পয়সা, এত দামি ফাজারো গাড়ি, মানুষ তার পিছনে পিছনে মিছিল করে, দুনিয়াতে সবাই তাকে চিনে, পত্রিকার ভিতরে তার সংবাদ ছাপা হয়। আসেন শুরু সব পত্রিকার ভিতরে তার খবর ছাপা হয়। কথা কান ঠিক কিনা? আমি বলি পত্রিকার ভিতরে তার খবর ছাপা হয়। যারা ফেসবুক, ইন্টারনেট এই জিনিসগুলা ব্যবহার করে, সমস্ত মানুষগুলা তার চিনে। আছে না নাই? কথা বলেন না। দুনিয়ার ভিতরে এমন কিছু লোক আছে, ওই লোকটাকে দুনিয়ার সব মানুষ চিনে। বাঙালিরা, বাঙালি যুবকেরা চিনে, বাঙালি বৃদ্ধগুলো চিনে, বাঙালি সমস্ত স্তরের মানুষগুলা তাকে চিনে। দুনিয়ার ভিতরে ওই মানুষটা বড় প্রসিদ্ধ, বড় কি বলেন না, প্রসিদ্ধ। আল্লাহর হাবিব বলে আমাজহুলুন ফিস সামা, কিন্তু আসমানের ভিতরে তারে একটা সাধারণ থেকে সাধারণ ফেরেশতা তারে চিনে না। কেন? নেক আমল উঠে না, নেক আমল আসমানে উঠে না, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না। এই জন্য ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা এলান করে নাই, ফেরেশতারাও তাকে চিনে না, রহমতের ফেরেশতারা চিনে না, পাহাড় তাকে চিনে না, অথচ তার পিছে দলকে দল মানুষ হুন্ডা শুডাউন চলে, বিভিন্ন রকম তার সাইনবোর্ড, পুরা ডিস্ট্রিক্টের ভিতরে, পুরা দেশের ভিতরে তার পেপার পত্রিকা, তার পোস্টার, তার বিজ্ঞাপন। আল্লাহ হাবিব বলে মাজহুলুন ফিস সামা, আসমানের ভিতরে লোকটা অপরিচিত, এই লোকটার কোনো দাম
কথা বলেন না ঠিক কি না? এই লোকটার আসমানের কোনো দাম নাই। ওয়া কাম মিন মাজহুলিন ফিল আরদ মারুফুন ফিস সামা। আর দুনিয়ার ভিতরে এমন কোন কিছু মানুষ আছে বন্ধু ও দোস্ত আবার এই মানুষগুলোর কোনো পরিচিতি নাই। এই মানুষগুলিকে তার গ্রামের লোকেরাও চিনে না, তাকে দাওয়াত দেয় না। এই মানুষটাকে পাশের থানা ইউনিয়নে চিনে না। এই মানুষটাকে ভালো মন্দ কেউ চিনে না। কিন্তু এই মানুষটার নেক আমলের গুণ আছে, এই মানুষটার তাকওয়া তাহারাতের গুণ আছে, এই মানুষটা হালাল খাওয়ার গুণ আছে, এই মানুষটা স্ত্রী বিবির পর্দার গুণ আছে। বিশেষ করে আমার এমন মা বোনেরা, যে মা বোনেরা যত বড় দিনদার, এই মা বোনেরা তত বেশি গোপন থাকে, এই মা বোনেরা তত বেশি বাড়িতে থাকে। এই মা বোনটাকে দুনিয়ার কেউ চিনে না, দোকানদারেও চিনে না, চেয়ারম্যানেও চিনে না, পৌরসভার লোকেরাও চিনে না, থানার লোকেরাও চিনে না, এমবিসির লোকেরাও চিনে না, কোন অফিস আদালতের লোকেরাও চিনে না। কিন্তু তার নেক আমলের কারণে হযরতে ফাতেমার মতো, হযরতে মারিয়ামের মতো, হযরতে খাদিজার মতো, হযরতে আম্মা জানা আয়েশার মতো, হযরতে জয়নবের মতো, হযরতে হাফসার মতো, হযরতে রাবেয়া বসরিয়ার মতো গুনে 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 নেক আমল করার কারণে ঊর্ধ্ব গগনের মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফেরেশতারা তাকে চিনে। হযরতে জিবরাইল তাকে চিনে, আজরাইল মিকাইল ইসরাফিল তাকে চিনে, জান্নাতের ফেরেশতারাও তাকে চিনে। আল্লাহ তো আগে ঘোষণা দিয়ে বন্ধুত্বের ঘোষণা তার জন্য দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য কোন নাম কামের প্রয়োজন নাই, অহংকারের প্রয়োজন নাই, তাকাব্বুরের প্রয়োজন নাই। আসমান ঊর্ধ্ব গগনের আল্লাহর ফেরেশতারা আপনাদের চিনে কিনা সেই জিনিসটা একটু চিন্তা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি যত দামি, আল্লাহর কাছে আপনার পরিচিতি পুরা ঊর্ধ্ব গগনের ভিতরে এত বেশি। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আসমান জমিন তার জন্য কাঁদে না। বুঝা গেছে জমিনেও মানুষটারে চিনে। সুবহানাল্লাহ করেন না? জমিনেও মানুষটারে চিনে ভাই। টাকা বেশি হওয়ার কারণে নয়, পদ বড় হওয়ার কারণে নয়, লম্বা যুদ্ধ দেওয়ার কারণে নয়, পাগলি বাঁধার কারণে নয়, এই মানুষটা বড় শক্তিশালী হওয়ার কারণে নয়, এই মানুষটা বড় আল্লাহওয়ালা হওয়ার কারণে, নেক আমল করার কারণে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে দামিকে একটু জানা নাও। কাকে আল্লাহ মুহাব্বত করে এখান থেকে বুঝে যাবে। কার এলান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের ভিতরে জিবরাইলকে শুনাইয়া দিছে, ও জিবরাইল ঘোষণা দিয়ে দাও জায়গায় জায়গায় গিয়া, এই মানুষটাকে আমি আল্লাহ মুহাব্বত করি, আমি আল্লাহ ভালোবাসি, ঘোষণা দিয়ে দাও। আল্লাহ বলে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমি আল্লাহর কাছে সৌন্দর্যের কারণে দামি হওয়া যায় না, বংশমর্যাদার প্রভাবে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে জোরার শক্তির দ্বারা দামি হওয়া যায় না, সরকারি দল আর বিরোধী দল হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় ক্ষতি হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় আলেম হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় শিক্ষিত হওয়ার কারণে দামি হওয়া যায় না, বড় যুক্তিবিদ হওয়ার কারণে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে দামি হলো ওই মানুষ, যেই মানুষটার ভিতরে তার ভয় আছে। আওয়াজ দিয়ে বলেন কার ভয়? আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর তাকওয়া যার ভিতরে আছে, আমি আল্লাহর কাছে ওই মানুষটা বড় দামি। হোক না এই মানুষটা কালো, হোক না এই মানুষটা নিঃস্বা, হোক না এই মানুষটা দরিদ্র, হোক না এই মানুষটা অসামাজিক, হোক না এই মানুষটা গরিব, হোক না ওই মানুষটা পথহারা,
হোক না ওই মানুষটা ক্ষমতা হারা, হোক না ওই মানুষটা সমাজ হারা, হোক না ওই মানুষটা সন্তান হারা, কিন্তু আমি আল্লাহ বললাম আমি আল্লাহর কাছে এই মানুষটা বড় দামি মানুষ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, ডজন বার নয়, শতবার নয়, আল্লাহ তাআলা একাধিকবার অগণিতবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আবার ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবো। আল্লাহ তাআলা, আমি 5-6টা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতগুলি শেষ না হয়, আরো শত শত আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলছেন কি বলে নাই? কথা বলেন না, বলছেন কি বলে নাই? মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবারা আমার, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় বেঁচে থাকা। কি থাকা? আমরা তো তাকওয়ার অর্থ করি আল্লাহর ভয়, এটা শাব্দিক অর্থ নয়, এটা হলো মুরাদি ভাব অর্থ। তাকওয়ার অর্থ হলো বেঁচে থাকা। কি থাকা? বলেন না, কি থাকা? বেঁচে থাকা, দূরে থাকা, বন্ধু কিসের থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, বদদিনী থেকে বেঁচে থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, জাহান্নামে যাবে এমন কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহ বিজয় হয় এমন কাজ থেকে বেঁচে থাকা, রাসূল নারাজ হয় এমন কাজ থেকে বেঁচে থাকা, যেই কাজটা রাসূল অনুমতি দেয় নাই, আল্লাহ তাআলা অনুমতি দেয় নাই, এমন কাজ থেকে দূরে থাকা, এটা হলো তাকওয়ার মানি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, আমরা যদি গুনাহ না করি, এই গুনাহ থেকে যদি আমরা বিরত থাকি, কিন্তু গুনাহ করতে সব মানুষের মনে চায়, যদিও গুনার ভিতরে কোনো মজা নাই, যদিও গুনার ভিতরে কোনো শারীরিক উপকার নাই, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি শরীরের ক্ষতি, শরীরের আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, দৈহিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মান সম্মানের ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি মুসলমান ভাইরা আমার, আমি যদি একটা অপকর্ম করে বসে আল্লাহ না করো, তাহলে সামাজিক ভাবে আমার ইজ্জত হানি হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এটার কারণে আমার শক্তি নষ্ট হয়েছে, শক্তির ক্ষতি আমার ব্রেনের ভিতরে, এটার কারণে দুর্বলতা এসে গেছে, ক্ষতি পারিবারিক ভিতরে, পারিবারিক ভাবে আমার ছোট, আমার ইজ্জত হানি হয়েছে, আমার স্ত্রী আমাকে ধিক্কার দিবে, আমার সন্তান আমাকে ধিক্কার দিবে। মুসলমান বাবারা আমার, যে বাবা নামাজ পড়ে, যেই সন্তানের বাবা নামাজ পড়ে, ওই সন্তান তার বাবাকে ওই বাবার চাইতে বেশি শ্রদ্ধার নজরে দেখে যেই সন্তানের আব্বা নামাজ পড়ে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? যেই সন্তানের আব্বা
সিগারেট খায় না, সন্তান ওই আব্বাকে ওর চাইতে বেশি ভালোবাসবে। যেই আব্বা সিগারেট খায়, যেই আব্বা দুশ্চরিত্রের সাথে সম্পৃক্ত, ওই আব্বাওয়ালা সন্তান, ওই সন্তানওয়ালা বাবা, তার সন্তান তাকে ওই রকম মহব্বত করবে না যেই বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, যেই বাবা আল্লাহকে মহব্বত করে, রাসূলের উপর দুরূদ পাঠ করে, রাসূলের সুন্নাত মতে চলে। বলেন দেখি এমন বাবাদের, এমন মানুষদের সামাজিকভাবে দাম কম না বেশি? যদিও আজকে বিভিন্ন প্রভাবের কারণে, বলেন কিসের কারণে? প্রভাবের কারণে অনেককে সালাম দেয়, মগর একটু সামনে গেলে তো আস্থা বাড়ছা কথা আছে না নাই? সালাম দেয়, স্যার কেমন আছেন, কিন্তু একটু সামনে গেলে চোখের আড়াল হলে বলে একেবারে সুদখোর, একেবারে ঘুষখোর, ঘুষ ছাড়া তার টেবিলের একটা ফাইল 1 ইঞ্চি লড়ে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, খুব খেয়াল করবেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করলে গুনাহ হবে না। এই জন্যই তাকওয়ার অর্থ হইল দূরে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। কারণ আল্লাহর ভয় আসলেই কেবল মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহর ভয় যখন থাকবে না, মানুষ গুনার ভিতরে লিপ্ত হবে। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ কি বলে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, প্রত্যেকটা মানুষের দেখা, বলেন না দেখা উচিত, মা কদ্দামাত লিগাদ, সে আগামী কালের জন্য কি সঞ্চয় করেছে, সে আগামী কালের জন্য কি সঞ্চয় করেছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবারা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগামী কাল বলতে কিয়ামতের দিনকে বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন না? কোন দিন? কোন দিন? কিয়ামতকে আল্লাহ কি বলেছে? আগামীকাল। বলেন না কি বলেছে? এই জন্যই তো আমাদের মুখে মুখে কাল কিয়ামতের দিন বলে কি বলি না? এই যে আমরা কাল কিয়ামতের দিন বলি, এটা কোরআন শরীফে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে কাল কিয়ামতের দিন বলো একেবারে শুদ্ধ কথা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের দেখা উচিত, প্রত্যেকটা মানুষের মারা উচিত। হায় রে, আমি কাল কিয়ামতের জন্য, আগামীকালের জন্য কি কামাই করলাম। আল্লাহর নমাইয়া বান্দারা, আল্লাহর ওলিরা কত নেক কামাই করেছে। ডাইনে নেক, বামে নেক, সামনে নেক, নিচে নেক, সব দিকে নেকে নেকে ভরা। এমন কোন সেকেন্ড যায় না, এমন কোন মিনিট যায় না, এমন কোন ঘন্টা যায় না, এমন কোন দিন যায় না, এমন কোন রাত্র যায় না, এমন কোন সপ্তাহ যায় না, এমন কোন পাক্ষিক যায় না, এমন কোন মাস যায় না, এমন কোন বছর যায় না, এমন কোন শতাব্দী যায় না, এমন কোন যুগ যায় না, এমন কোন মুহূর্ত যায় না যেই সময়টার ভিতরে তারা আখিরাত মানে কালকের জন্য কিছু সঞ্চয় করে। কথা বলেন না, ঠিক কিনা? এবার আমাদের দেখা উচিত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আমরা কি সঞ্চয় করলাম। এরপরে আল্লাহ তাআলা আবার বলে, রে আমার বান্দা বান্দি, তোমাদের দ্বারা নেক কাজ ওই পর্যন্ত হবে না, তোমাদের দ্বারা গুনাহ থেকে বাঁচা ওই পর্যন্ত হবে না। আল্লাহ বলে, আবার আমি আল্লাহ বললাম, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে নেক কাজ করা হবে, আমি আল্লাহকে ভয় করলে আযান দিলে নামাজ পড়া হবে, আমি আল্লাহকে ভয় করলে রমজান মাস আসলে নামাজ পড়া হবে, আমি আল্লাহকে ভয় করলে বেগানা নারী দেখলে চোখটা নিচের দিকে নামবে,
আমি আল্লাহকে ভয় করলে ঘুষের অফার আসবে, ঘুষ খাবো না, সুদের অফার আসবে, সুদ খাবো না, একাত্র চিত্তে এক ঘরে বেকারা নারীর সাথে জিনা করার সুযোগ আছে, তুমি জিনা থেকে বাঁচতে পারবে, বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা মোটামুটি একটু ধমক দিয়ে বলে, এরে বান্দা, আগেও তাকওয়ার কথা বললাম, পরেও আমি আল্লাহ তোমাকে তাকওয়ার কথা বললাম, এবার শুনো, যদি এরপরে তুমি গুনার ভিতরে লিপ্ত হয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও বান্দা সাবধান সাবধান, আমি আল্লাহ সব কিছু খবর রাখি, তুমি কি করতেছো না করতেছো, আমি আল্লাহর সব কিছু খবর আছে। আল্লাহর খবর আছে নাই? কথা বলেন না কেন? আছে নাই? মুসলমান বন্ধুরা আমার, এখন আমরা তাকওয়া অর্জন করা লাগবে, আমি হুজুরের তাকওয়া অর্জন করা লাগবে। শুধু মুটুফি মাথায় দিলে তাকওয়া হয় না, লম্বা জামা গায়ে দিলে তাকওয়া হয় না, লম্বা দাড়ি রাখলে শুধু তাকওয়া আসবে না। এমন লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা আছে যে মানুষগুলো জুলুমের সাথে সম্পৃক্ত, যে মানুষগুলি পরের হক মেরে খায়, আছে না নাই? কথা কয় না? আছে নাই? নামাজ পড়ে আবার এই জমিনটা 3 বেচা দেয়, 4 বেচা দেয়, আইন ঠেলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন, এরে আমার উম্মত, তুমি তাকওয়াওয়ালা কি তাকওয়াওয়ালা না, এই জিনিসটা তুমি কেমন বুঝবা? আল্লাহর নবী বলে, আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। নবী বলে তাকওয়া হইল অন্তরের বিষয়। কার বিষয়? কথা বলেন না, কার বিষয়? অন্তরের বিষয়। এই জন্যই তো বললাম, অনেক মানুষ দুনিয়াতে অনেক প্রসিদ্ধ, কিন্তু পরকালে তথা আখিরাতে একেবারে ধরা। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ দুনিয়াতে কোনো কিছু নাই, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, বড় আলেম, বড় বক্তা, লক্ষ লক্ষ জনতার চাইতে আরো বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। এর এত দামি জান্নাত কাকে দিব সেটাও প্রকাশ করে দিলাম, জান্নাত দিব আমি আল্লাহ মুত্তাকিদেরকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই তাকওয়ার দৌলতটা, তাকওয়ার যোগ্যতাটা আমাদের ভিতরে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিভাবে আসবে? তাফসীরের কিতাবের ভিতরে লেখে 3টা জিনিসের মাধ্যমে বা 4টা জিনিসের মাধ্যমে তাকওয়ার দৌলতটা আপনার অন্তরে আসবে, আপনার দেহের ভিতরে আসবে। এই যোগ্যতাটা আপনি হাসিল করতে পারবে, আপনার তখন উপাধি হবে, আপনার নাম হলো মুত্তাকি। কি হবে? কথা বলেন না। আপনি টাইটেল পাস করলেন, দাওরা হাদিস পাস করলেন, আপনার টাইটেল হলো মাওলানা, আপনি মুফতি লাইন পড়লেন, ইফতা পড়লেন, আপনার নাম হবে মুফতি। আপনি হাদিসের উপর গবেষণা করলেন, হাদিস পড়ান, আপনার নাম হবে মুহাদ্দিস। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করেন, নাম হলো ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি পিএইচডি করেছেন, আপনার উপাধি হবে ডক্টর, আপনার উপাধি হবে ডক্টর। আপনি এমবিবিএস ডাক্তার, আপনার এমবিবিএস লেখা হবে। মুসলমান ভাইরা আমার, যে মানুষের ভিতরে তাকওয়ার দৌলতটা অর্জিত হবে, এই মানুষের একটা উপাধি আল্লাহ তাআলা দিয়েছে, এই মানুষের নাম হইল মুত্তাকি। এই মানুষের নাম কি বলেন না? আরে করে বলেন না, কি নাম? মুসলমান বন্ধুরা আমার, এই তাকওয়ার দৌলত অর্জিত হবে। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহর বান্দাগুলো যখন এই ধারণাটুকু করবে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর বান্দাগুলো যখন এই ধারণাটুকু করবে যে আমার আল্লাহ আমাকে দেখতে আছে, সুবহানাল্লাহ বলেন, কে দেখতে আছে? আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। বাতি নিভে দিলেও আল্লাহ দেখে, বাতি জ্বালাইয়া রাখলেও আল্লাহ দেখে, মেঘাচ্ছন্ন দিনেও আল্লাহ দেখে।
একেবারে প্রখর রোদ আল্লাহ দেখে, একেবারে পর্দা টেনে দিলেন, দুনিয়ার কোন মানুষ দেখে না, মোবাইল বন্ধ, ঘরের ভিতরে নেতা সাহেবের সাথে দেখা কইবার আসছে, বলে সাপ তো এখন বাসায় নাই, কথা বলেন এমন আছে না নাই? ও মুসলমান ভাই আমার, যত কথা করি, যত কাজ করি, যতদিন দুনিয়াতে হায়াতে আপনি আছি এবং থাকবো, প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। এমন একটি ধ্যান ধারণা, এমন একটি খেয়াল যদি আমার আপনার ভিতরে কাজ করে যে হায়রে, নিজের বউয়ের সাথে শয়ন করলেও আল্লাহ দেখে, পরের বউর সাথে শুইলেও আল্লাহ দেখে, সুদ খাইলেও আল্লাহ দেখে, নিজের হালাল টাকা খাইলেও আল্লাহ দেখে। ও মুসলমান ভাইরা আমার, এমন খেয়াল যখন প্রত্যেকটা বান্দার দিলের ভিতরে হবে, ওই বান্দার ভিতরে তাকওয়ার দৌলতটা অর্জন হবে। বলেন ঠিক কিনা? আচ্ছা, এটা আপনাদের বুঝে আইছে কি আসে নাই? কথা বলেন না, আছে কি আসে নাই? দেখতেছে কে? আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনারা সবাই জানেন প্রসিদ্ধ কথা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে পদচারী করতেছে, এলাকার লোকগুলা, দেশের লোকগুলাকে খোঁজ খবর নিতেছে। আজকে এমন শাসক কোথায় পাবেন? অর্ধ জাহানের বাদশা, যে বাদশার কোনো বডিগার্ড নাই, যে রাজ বাদশার কোনো রিজার্ভ ফোর্স নাই, যে বাদশার কোনো জঙ্গি বিমান নাই, যে বাদশার কোনো আপনার বডিগার্ড নাই, দেহরক্ষী নাই। ও মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে রাতের গভীরে, গুনগুন করে ঝুপড়ির ভিতর থেকে আওয়াজ বের হয়, শুনতেছে দুইটা মহিলার কথা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি এই মহিলাগুলি ক্ষুধার কারণায় রাত্রির বেলায় জাগ্রত হইয়া আছে, নাকি কোনো খারাপ অপরাধমূলক কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে। আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাগুলার ঘরের পাশে গেল। হযরত ওমর দেখতেছে একটা বৃদ্ধ মহিলার একটা যুবতী মেয়ের কথার আওয়াজ শোনা যায়। এত রাত্রে কেন একটা যুদ্ধবিদ্যা মহিলা, এমন একটা যুবতী মেয়ের কথার আওয়াজ শোনা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাবে শ্রবণ করার জন্য ওই মেয়েগুলোর যখন ঘরের পাশে গিয়ে কান লাগাই দিতেছে, মা বলতেছে, মুরব্বি বলতেছে, ওই মুরব্বি বলতেছে দুধের সাথে 5 কেজি দুধ, 1 কেজি পানি মিশা, 1 কেজি পানি মিশাইলে 50 টাকা দাম বেড়ে যাবে, বর্তমান রেটে 100 টাকা দাম বেশি পাবে। ওই মহিলা মেয়েটা বলতেছে, মা আপনি কি বলতেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমলে আমরা মদিনার অধিবাসী, আপনি কি জানেন না হযরতে ওমর কত কড়া, হযরতে ওমর কত প্রভাবশালী, হযরতে ওমর এই সমস্ত ব্যাপারে কেমন শাস্তি দিতে পারে? যদি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এই খবরটা শুনবার পায়, এই মহিলা, এই বৃদ্ধ মহিলা তার যুবতী কন্যাকে বলতেছে, পাগল মেয়ে, তোর মতো মেয়ের জন্য দুনিয়াতে কোনো বাপ নাই, কর না কি নাই, কি নাই? অথচ আল্লাহ বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব, কোত্থেকে তার রিজিক আসবে সে খবরও রাখবে না। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আজকে কিছু আমরা লোক, আপনারা কত কষ্ট করে খাওয়া দাওয়া করেন, এই কষ্ট করে খাওয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি দামি, কথা বলেন ঠিক কিনা? হালাল উপার্জন, হালাল কামাই। আর তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলে, যারা সত্যিকার হালাল ব্যবসা করে, কোন ব্যবসা? কোন ব্যবসা? 1 নম্বরকে 1 নম্বর বলে, 2 নম্বরকে 2 নম্বর বলে, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরের দাম ভিন্ন, 2 নম্বরের দাম ভিন্ন।
এই মানুষগুলা দুনিয়ার ভিতরে আমরা আলেম বা যদিও তাদেরকে শ্রদ্ধা না করি, আল্লাহ নবী বলে মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এই ব্যবসায়ীগুলো যদি নামাজ হজ যাকাত ঠিক থাকে তাহলে কিয়ামতের দিন মুমিনের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর রাস্তায় রক্তদাতা শহীদদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান বন্ধুরা আমার, অনেক বাবা আছে ছেলের ইনকাম কম, বলে অমুকের সন্তান 10 বছর বয়স চাকরি এখনো করে নাই, বিল্ডিং করে রয়েছে। অমুকের সন্তান এত বড় বড় কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ, আর মাছ, ইলিশ মাছ কিনে, আর তুই দেখবি ছোট ছোট রুইয়ের বাচ্চা এমন ছোট ছোট মাছ কিনাস। সেও তো চাকরি করে, তুইও তো চাকরি করস, দুজনেই তো সরকারি চাকরি কর বা দুজনেই তো কোম্পানির চাকরি কর। ও মুসলমান ভাই আমার, অথচ আব্বা জানে এই ছেলেটার বেতন হলো 30,000, এই ছেলেটার যাতায়াত খরচ আছে 5,000, এই ছেলেটার মোবাইল খরচ আছে 1,000 2,000, এই ছেলেটার চিকিৎসা খরচ আছে 2,000, এই ছেলেটার বউয়ের খরচ আছে 10,000, এই ছেলেটা এরপরে কিভাবে বিল্ডিং করবে আব্বা জানে কি জানে না। তাহলে আব্বাজান তাকে হারাম খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, কে বলেন না? শেখ সাদি। ও মিয়া, শেখ সাদি শুধু আমাদের হুজুরদের একজন আলেম ন, শেখ সাদির গদ্য ফদ্য নিয়া ভার্সিটির ভিতরে পিএইচডি হয়। শেখ সাদির গদ্য ফদ্যের উপরে ভার্সিটির ভিতরে পার্সি ভাষায় বিভিন্ন কোর্স আছে, বিভাগ আছে, পড়ালেখা আছে, ছাত্রছাত্রী আছে, পিএইচডি আছে। তার একটা কথার এত বড় ওজন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন জুতা নাই। কথা বলেন না, কি নাই? কি নাই? জুতা কিনতে পারে না, নিজেকে নিজে ধিক্কার দেয়। ও শেখ সাদি, তোর নামে আছে শুধু, কামের বেলায় কিছু নাই। একটা জুতা আজকে পায় নাই, যে জুতাটা পাই দিয়া কুফার মসজিদের ভিতরে যাবে, ইরাকের মসজিদের ভিতরে যাবে, এমন একটা জুতা নাই। এই মনের চিন্তা নিয়ে, ধিক্কার নিয়ে যখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদের ভিতরে গেলে, যাইয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, হাতের পাওয়ে নাই। কথা কর না, কি নাই? কি নাই? ফায়ের অর্ধেক নাই যে দুটো ফাই দিবে, এই জন্য বই খোলা। এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও গো আল্লাহ তোমার শুকর, আমার তো খালি জুতো না নাই, কিন্তু ফায়ের 10টা আঙ্গুল ঠিক আছে, উভয় পায়ের 5টা করে 10টা আঙ্গুল কিন্তু আমার ঠিক আছে, কিন্তু এই মানুষটা তো দেখি ফায়ের অর্ধেকটাই নাই, অগ্রভাগে নাই, 10টা জুতো থাকলেও পরিধান করার যোগ্যতা নাই। আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম। এই জন্য হে যুবক, হে বাবা, হে মুরব্বী, হে অভিভাবক, আপনার যদি এই ধ্যান ধারণা থাকে যে আমার ছেলের হালাল কামাইয়ের কারণে আমার ছেলে কিয়ামতের মাঠে আসামি হবে না, হারাম কামাইয়ের কারণে আমার ছেলেটা আদরের কলিজার টুকরাটা আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে, তাহলে এই ছেলেকে আর হারাম খাওয়ার জন্য মা বাবা মুরব্বী সাথ দিতে পারে? কথা বলেন না কেন? পারে? মুসলমান বন্ধুরা আমার, মা বলছিল বেকুব, রাতের গভীরে 2টার সময় খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে কেমনে দেখবে? ওমর কোথায় আর আমরা কোথায়? পানি মিলাই দাও, 100 টাকা লাভ বেশি আসবে। এবার মহিলার ভিতরে তাকওয়া আছে, মহিলার ভিতরে ঈমান আছে, মহিলা ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে। এবার মেয়েটা বলে, মা আপনি মুসলমান, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আম্মা জান, যদিও খলিফাতুল মুসলিমিন গায়েব জানেন না, কিন্তু আমার আল্লাহ তো গায়েব জানে। যদিও খলিফাতুল মুসলিমিন হাজির নাজির নয়, কিন্তু আমার আল্লাহ তো হাজির নাজির। যদি আপনি এই চিন্তা করেন মা, আমার আল্লাহ সব সময় আপনাকে আমাকে দেখতেছে, এই 2 নম্বর কাজ, আপনি খলিফাতুল মুসলিমিনের ভয় করবেন না। এই জন্য মা, আমি কখনো এই কাজ করতে পারবো না। যদিও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমাদেরকে শাস্তি দিবে না, কিন্তু ওমরের মালিক যিনি, আপনার মালিকও তিনি, আল্লাহর নবীর মালিকও
তিনি, সমস্ত নবীর মালিক তিনি, সমস্ত ফেরেশতার মালিক তিনি, দুজাহানের মালিক তিনি, আসমানের মালিক তিনি, জান্নাত জাহান্নামের মালিক তিনি। আল্লাহ তো একেবারে পূর্ণিমার চাঁদের ভিতরে যেভাবে দেখা যায়, একেবারে প্রখর রোদের ভিতরে যেভাবে দেখা যায়, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে আপনাকে গভীর রাতের ভিতরে আপনাকে আমাকে এর চাইতে কোটি কোটি গুণ বেশি স্পষ্ট ভাবে দেখে কি দেখে না। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পরে চলে গেল মক্কার মুসলিম তার অফিসের ভিতরে ফজরের নামাজ পড়ার পরে ওই ঘরের ভিতরে দুইজন সাহাবীকে পাঠাই দিয়েছে, মা মেয়েকে ধরে আমার কাছে নিয়ে আসা। ওই মেয়ে চিন্তা করে না জানি রাতের গভীরে যে আমার মা আমাকে এমন কুবুদ্ধি দিছে, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে কেউ খবরটা জানাই দিছে, আজকে পিঠের চামড়া থাকবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা মেয়েকে পর্দার ভিতর থেকে বলে, ও মা, আমি তোমার কাছে একটা প্রস্তাব দিই, এই তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে দিয়ে দিবা। মা তো আশ্চর্য হয়ে গেল, অর্ধ জাহানের বাদশা আমার মতো গুড়ের ঘরের দুধ বিক্রি করে যারা খায়, এমন একটা কন্যাকে, মায়ের কন্যাকে কিভাবে বিবাহ করবে? এবার খলিফাতুল মুসলিমিন বলে, ও মা মহিলা, রাতের গভীরে আমি পদচারী করার জন্য, আমার নাগরিকদের খোঁজ খবর নেওয়ার জন্য তোমাদের পল্লীর ভিতরে যখন গেলাম, এই কথাগুলি আমি শুনলাম। তোমার মায়ের ভিতরে যদি আল্লাহর ভয় নাই, কিন্তু তোমার মেয়ের আগায় গোড়া আল্লাহর ভয়ে ভরা। যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় প্র্যাকটিক্যাল ভাবে পাওয়া যায়, পরীক্ষিত ভাবে পাওয়া যায়, ওই মেয়েটা খলিফাতুল মুসলিমিন ওমরের পুত্রবধূ হবে না তো কি হবে? এক নম্বর মুসলমান ভাইরা আমার, তাকওয়া অর্জন হওয়ার এক নম্বর ওষুধ হলো সব সময় এই ধারণাটা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে, কথা বলেন না, কি করতে আছে? এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখতে আছে, বলেন সুবহানাল্লাহ। এই যদি মেডিসিনটা আমি আপনি সবাই ব্যবহার করতে পারি, আমরা সবাই মুত্তাকি হয়ে যাব, কোনো সন্দেহ ঘুষ লইবার টাইমে যদিও সিগারেটের ফ্যাকেটের ভিতরে দিছে, যদিও খামের ভিতরে দিছে, কেউ দেখে নাই, ফিল্ম দেখে নাই, বোর্ড দেখে নাই, সচিব দেখে নাই, হেডমাস্টার দেখে নাই, হেড দেখে নাই, ওসিডিসি দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? আল্লাহ দেখছে কিনা? আমি আলেমকে যদি আপনারা সম্মান করেন, ধারণা করেন আমি ভালো মানুষ, কিন্তু আমি যে গুনাহগুলি করি এগুলি আল্লাহ দেখে কি দেখে না। এই জন্য আমি আলেমের ভিতরে তাকওয়া আসবে যদি আল্লাহর ভয় থাকে, আপনি হাদিস সাহেবের ভিতরে তাকওয়া আসবে যদি আল্লাহর ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা বেঠি? ও মুসলমান ভাইরা আমার, লম্বা কোনো সময় নাই। দুই নম্বরের তাকওয়া অর্জন করার মাধ্যম, দুই নাম্বার, কয় নাম্বার? দুই নাম্বার মাধ্যম হলো সৎ মানুষের সাথে থাকা, ভালো মানুষকে বন্ধু বানানো, নামাজের সাথে হাঁটা চলা করা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও মহিলারা, ও পুরুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ঈমানদার, আমলদার, যারা নেককার, ফরেজগার, ওই মানুষগুলোর সাথে উঠা বসা করো। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা আমার বলেন দেখি, এই সঙ্গের প্রভাব আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই সঙ্গের প্রভাব আছে না নাই?
কত ভালো মানুষের সন্তান এমএ পাস কইরা গাঞ্জুরের লগে চলতে 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 ওই সন্তানটা গাঞ্জাখোর হয়ে গেছে। মাকে শ্রদ্ধা করে না, আব্বাকে শ্রদ্ধা করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, ইমামকে শ্রদ্ধা করে না, আলেমকে শ্রদ্ধা করে না, সমাজপতিদেরকে শ্রদ্ধা করে না, হাজি গাজীদেরকে শ্রদ্ধা করে না। ওই সন্তানের কারণে ওই মা বাবা চোখ দেখাইতে পারে না। আছে না? ও মুসলমান ভাইরা আমার, হাটাদারি মাদ্রাসা এই বর্তমান মুহতামিম যারা, বর্তমানে হলো 3 জন মুহতামিম পরিষদ, পরিচালনা পরিষদে কয়জন? 3 জন। এর আগে 50 বছরের উপরে ছিল 35 বছরের মুহতামিম, যিনি গত কয়েক মাস আগে মারা গেছে, 2020 সালের ভিতরে মারা গেছে, আল্লামা শাহ আহমদ শফি। ওনার আগে যিনি মুহতামিম ছিল ওনার নাম ছিল হামিদ শাহ। কি নাম? কথা বলেন না। হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার ইতিহাসের ভিতরে পাওয়া যায় উনি একটা বিড়াল ফাইলতো। কি ফাইলতো? কথা বলেন না। একটা বিড়াল, আল্লাহর নবী বিড়াল ফেলেছে, আল্লাহর নবী খাদ্যের ভিতরে বিড়াল মুখ দিছে, নবী সেখান থেকে খানা খাইছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো আব্দুর রহমান। হযরতে আবু হুরায়রা একটা বিড়ালের ছানাকে ভালোবাসতো, বিড়ালের ছানাকে কোলে লইয়া আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তুমি আবু হুরায়রা মানে বিড়ালের পিতা, যেরকম পিতা সন্তানকে কোলে নিয়ে ঘোরাফেরা করে, তুমি বিড়াল ছানাকে কোলে নিয়ে ঘোরাফেরা করো, অতএব তুমি হইলা আবু হুরায়রা। হিররাতুন মানে হলো বিড়াল, হুরায়রা তার তাসগীর, ছোট বিড়াল। ছোট বিড়াল মানে বিড়াল ছানা। কথা বলেন না, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এই হামিদ শাহ হুজুরের একটা বিড়াল ছানা ছিল, বিড়াল। এই বিড়ালটা কখনো ওনার টিফিন বাড়ি খোলা থাকলে খানা খাইতো? খানা খাইতো না। ওনার ভাতগুলা মুখ দিত না যতক্ষণ না পর্যন্ত নিজে ওনাকে দিত। কারে? কম না, বিড়ালকে দিত, অতক্ষণ পর্যন্ত খাইতেন না। এরকম দুনিয়াতে অনেক লাখপতি কোটিপতি বাসা বাড়িওয়ালাদের অনেক সুন্দর সুন্দর পশু পাখি লালন পালন করে। এই লালন পালনটা না জায়েজ নয়, কিন্তু কুত্তা পালনটা না জায়েজ। আল্লাহ নবী কুত্তা পালন করার জন্য পারমিশন দেয় নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহ নবী বলে, আমার উম্মত, যে ঘরের ভিতরে কুত্তা থাকে এবং যে ঘরের ভিতরে ফিক্সার থাকে, গাছের ফিক্সার নয়, প্রাণীর ফিক্সার, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ও মুসলমান ভাইরা আমার, অনেক মুসল্লির ঘরের ভিতরে আমরা দাওয়াত খাইতে যাই, শুধু ফিক্সার নয়, এরকম ভাবে বিড়াল, এরকম ভাবে পাখি, এরকম ভাবে অনেক প্রাণীর মুক্তি পর্যন্ত তার গ্লাসের ভিতরে দেখি আমরা। আছে না? নাই? কথা বলেন না কেন? আছে নাই? কি ইন্টারেস্ট, কি লাভ? যে মৃত্যুর সময় যদি রহমতের ফেরেশতা ঘরে নাযিল না হয়, ঘরের ভিতরে প্রবেশ না করে, তাহলে গজবের ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করবে। গজবের ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করলে মুসলমান ভাইরা আমার, আপনার ঈমানি মৃত্যু হবে না, বেঈমানি মৃত্যু হবে, গজবে মৃত্যু হবে। বলেন ঠিক কি না? এই জন্য খালি ওয়াজ শুনলে হবে না। ও যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি, আজকে ঘরের ভিতরে যাওয়ার পরে ঘরের ক্যালেন্ডারের ভিতরে হবে জীবের মানে প্রাণীর ছবিওয়ালা ক্যালেন্ডার আছে, এগুলাকে জ্বালাইয়া দিবা, ফালাইয়া দিবা। গাছপালা, তরুণতা, বৃক্ষরাজি, এরকম আরো যত আসবাব আছে, এগুলির পিকচার যত আকর্ষণীয় হোক না কেন, এগুলি রাখলে কোনো গুনাহ নাই। ও মুসলমান ভাইরা আমার, কেন কেন কেন? কারণ মানুষের ভিতরে রূহ আছে, রূহ দিতে পারে আল্লাহ। কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা ছবি অঙ্কন করেছে, মূর্তি বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে ডাক দিয়ে বলবে, এই যে মূর্তির ছবি আঁকছো, পিকচার আঁকছো, এই ছবিগুলার ভিতরে, মূর্তিগুলার ভিতরে রূহ দিতে পারবে না, জাহান্নামের আযাব শুরু হইয়া যাবে। বলেন ঠিক কিনা? রূহ দিতে পারবে না কোনো? পারবে না কেউ? ও মুসলমান ভাইরা আমার, হযরত হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি এই
বিলাইটাকে যখন নিজে খানা দিতেন তখন কেবল খানা খাইতো, আর নিজে খানা না দিলে কখনো হুজুরের টিফিন বাটির ভিতরে, তরকারির পাতিলের ভিতরে, ভাতের পাতিলের ভিতরে বা কোনো ফল ফ্রুট রুমের ভিতরে রাখা কিছুর ভিতরে মুখ দিত না, রুমের ভিতরে প্রস্রাব করতো না, পায়খানা করতো না, নির্দিষ্ট জায়গার ভিতরে পায়খানা প্রস্রাব করতো। ও মুসলমান ভাইরা আমার, ওনার ইতিহাসের ভিতরে লেখে যারা তৎকালীন ফরজ রোজা করেছে তারা দেখে বলতেছে শুধু তাই নয়, তাই নয়, শুধু তাই নয়, তাই নয়, যখন নাকি তাকে খানা দিত যতক্ষণ পর্যন্ত না খানার নিচে দস্তরখান দিত না ততক্ষণ পর্যন্ত ওই হামেশ সাহেব রহমতুল্লাহ আলাইহি বিড়ালটা ওই ফেলে থেকে খানা খাইত না। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? কি দিত না? দস্তরখান কিনলেন। উনি দেখছে আল্লাহর ওলি বুজুর্গ আলেম কখনো দস্তরখান ছাড়া খাবার খায় নাই, এই জন্য আমি কেমনে খাইবো, আমিও তো ওনার ঘরে থাকি। ও মুসলমান ভাইরা আমার, এটা কিসের প্রভাব? কিসের প্রভাব বলেন না একটু? সোহবতের প্রভাব। কিসের প্রভাব? সোহবতে সোহবতে এক জমানা সোহবতে বা আউলিয়া বেতর আসদ সালাত আতে দেরিয়া। মুসলমান ভাইরা আমার, ওই হামেশ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, কি গেলেন বলেন না, কি গেলেন? মারা গেলেন। এই বিড়ালটা খালি কান্দে, এই বিড়ালটা খানা খায় না, এই বিড়ালটা মাকবারায়ে হাবিবিয়ার ভিতরে যাইয়া হাটাজারি নূর মসজিদের পাশে যে গোরস্থান আছে, কবরস্থান আছে, ওই কবরস্থানের 4 জন বিশ্ববিখ্যাত মুরব্বী হাবিব জাহাসুয়ে জমির ওয়াহালাতে ওয়াহাব জাহাসুয়ে কাইয়ুম ওয়াহালাতে উস খাকে মে मदफून है उम्मत का खजाना, उस खाक में मदफून है उम्मत का खजाना। আল্লাহর বড় বড় বুজুর্গরা এখানে শুয়ে রয়েছে, ওই বিড়ালটা যাইয়ে এখানে কান্দে, কিছু খায় না। হযরত কাসেম সাহেব মুহাদ্দিস সাহেব হুজুর ওই বিড়ালটাকে ওখানে নিয়ে খাবার দিত। এরপরে 1 মাস পরে এই বিড়ালটা এই শোকের কারণে মারা গেছে। ও মুসলমান ভাইরা আমার, কেন এই কাজটা হয়েছে? সোহবতের কারণে। বলেন না কিসের কারণে? আসহাবে ফিল সূরা কাফের ভিতরে কোরআন শরীফের 15 পারার মাঝখান থেকে নিয়ে 16 পারার মাঝখান পর্যন্ত একটা সূরা আছে, নাম হলো সূরা কাহফ। এই সূরাটা শুক্রবার যারা তেলাওয়াত করবে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। হযরতে আদম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, হযরতে নূহ সালেহ ইব্রাহিম ইসমাঈল আল্লাহর পয়গম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, মানুষকে 2 টুকরা করবে আবার জিন্দা করবে। ও মুসলমান বাবারা আমার, আজকে কুফরি কালাম কইরা জাদু কইরা কিছু দেখাইলে তো তারে খোদা মানো। আর দাজ্জালে এত শক্তি আল্লাহ দিবে। কারা বাস্তব ঈমানদার আর কারা বেঈমান আর ডুবরে ঈমানদার, এগুলি কি বাছাই করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে দাজ্জাল ফাটাবে। কথা বলেন ঠিক কি না? এই সূরা কাফ তেলাওয়াত করলে আল্লাহ বলে যত ফিতনা আছে সব থেকে তো বাঁচবে। যদি দাজ্জাল বের হয়, দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবে কে? এই আসহাবে ফিল মানে 7 জন যুবক, বুড়া নয় হুজুর নয়, বুড়া নয় হুজুর নয়, 7 জন যুবক। 7 জন কয়জন? কন্যা 7 জন যুবক যারা চাকরিজীবী ছিল, সরকারি আমলা, সরকারি চাকরিজীবী। ওই দেশের সরকার ইসলামের বিরুদ্ধে সব আইন করে, ইসলামের বিরুদ্ধে সব পদক্ষেপ নেয়, কোরআনের বিরুদ্ধে সব পদক্ষেপ নয়, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, মানে বেঈমান সরকার। এই 7টা যুবক রাতের গভীরে ভিতরে পরামর্শ করে। কি করে বলেন না? পরামর্শ করে এই দেশে থাকা যাবে না, এই দেশে থাকলে পরে ঈমান বাঁচানো যাবে না। কথা বলেন না ঠিক কি না? ও মুসলমান ভাইরা আমার, এই 7টা যুবক পরামর্শ করে রাতের গভীরে ওই দেশ থেকে
হিজরত করে পালাইয়া অন্য দেশে যাইবার চায়। এই যুবকগুলা মুসলমান হইয়া গেছে। এই সংবাদ যখন রাজার কাছে পৌঁছে, রাজা বলে এগুলাকে শিরোচ্ছেদ করা ছাড়া কোনো শাস্তি হতে পারে না, এদেরকে ধরে নিয়ে আসো। এই সংবাদ পাইয়া এই যুবকগুলি রাতের গভীরে রওনা দিছে। এই যুবকগুলি কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পরে পিছন দিকে তাকাইয়া দেখে, ও মুসলমান ভাইয়েরা আমার, একটা কুত্তা তাদের পিছনে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা কি কুকুর। এই যুবকরা মনে করছে, হায় রে, এই কুকুরে যদি গেউ গেউ শুরু করে, কারণ কুকুরের অভ্যাস তো রাত্র হইলে খালি গেউ গেউ, কি যত বেশি অত কি গেউ গেউর পরিমাণ কি বেশি। যুবকগুলো চিন্তা করলো, যদি এগুলো আমাকে ফিসে ফিসে দৌড়ে গেউ গেউ করলে তো মানুষ জাগি যাইবে। হ্যাঁ, সরকারি আমলা, প্রশাসন, পুলিশ, বিভিন্ন কর্মকর্তা যারা রাত্রে ডিউটি করে তারা তো টের পাই যাইব। কথা কন ঠিক কিনা? এই যুবকগুলি চাইছে এই কুত্তাটা দূরে সরাই দিত। ও ভাই, সূরা কাফের তাফসীর দেখেন, আল্লাহ তাআলা বলে, হে সূরা কাফের তাফসীরের ভিতরে এই কুত্তার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। কি খুলে গেছে? এই কুত্তার জবান খুলে গেল। কুত্তা বলে, ও যুবক, ও সাতজন যুবক, ও ভাই, এই যুবকগুলি ছিল যুবক, বৃদ্ধ ছিল না, আলেম ছিল না, সরকারি আমলা। সরকারি আমলা। যুবকগুলাকে লক্ষ্য করে কুকুর বলে, তোমরা ভয় করিবেন না, আপনারা ঈমানদার, আপনাদেরকে যিনি বানিয়েছে আমাকেও তিনি বানিয়েছে, আপনাদের খালেক আল্লাহ, আমার খালেক আল্লাহ, আপনাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি আপনাদের সোহবতে থাইকে বড় শান্তিতে ছিলাম। আজকে আপনারা বাইকে যাইতেছেন, আপনারা যেই দিকে যাবেন আমিও সেই দিকে যাব। আপনাদেরকে ধরাই দেওয়ার জন্য আমি কখনো রাত্রে আওয়াজ করব না, বরং আপনাদেরকে যদি অ্যারেস্ট করার জন্য পিছন দিয়ে আসে, আমি গেউ গেউ করে তাদের উপর আক্রমণ করব। আপনারা ঘুমাইবেন গর্তের ভিতরে, আমি গর্তের মুখে আপনাদেরকে পাহারা দিব। আল্লাহ বলে, কোরআন শরীফে একটা কুত্তার কথা আছে। ওই কুকুরটা এই নেককার যুবকদের সোহবত পাইয়া এই কুকুরটার পরিবর্তন হয়েছে কি হয় না? ও মুসলমান ভাইরা আমার, তাকওয়া অর্জন করার 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর তরিকা, 2 নম্বর নিয়ম, 2 নম্বর কানুন, সোহবতে আউলিয়া। নেককারদের সোহবতে থাকলে, নেককারদের সংস্পর্শে থাকলে এই কুত্তা যেরকম কখনো জান্নাতে যায় না, কুত্তার নাম কোরআন শরীফে কল্পনা করা যায় না, কিন্তু এই কুকুরটার নাম কোরআন শরীফে আছে না নাই, এবং এই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? সুহবতের বরকত, সুহবতের বরকত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ও মুসলমান ভাইয়েরা আমার, এটা হলো সুহবতের বরকত। সুহবতের কারণে, সংস্পদের কারণে একটা খারাপ ছেলেও নামাজি হয়ে যাবে, নামাজের সাথে যদি থাকে নামাজি হয়ে যাবে। গাওটাকে মাঘ মাসের শীতের ভিতরে গরম যদি করতে হয়, তাহলে আগুনের সুহবত লাগবে কি লাগবে না? মাঘ মাসের ভিতরে শরীরটাকে গরম করতে হলে আগুনের সংস্পর্শে যাওয়া লাগবে। গরমকালে শরীরটাকে ঠান্ডা করতে হলে এসির সংস্পর্শে যাওয়া লাগবে। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে আসতে হয়, আল্লাহ ওয়ালা যদি হইতে হয়, তাহলে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ লাগবে। 3 নাম্বার, যদি তাকওয়া আপনার ভিতরে অর্জন করতে চান, 3 নম্বর যে গুণটা আপনার ভিতরে অর্জন করা লাগবে, সেটা হইল আল্লাহর আযাবের ভয়। আওয়াজ দিয়ে বলেন না কিসের ভয়? বলেন না কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়। যদি রাত্র দিন এই চিন্তা আপনার আমার দিমাগের ভিতরে থাকে, আমরা যদি গুনাহ করি আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের হাতুড়ির পিঠা খাওয়া লাগবে, জাহান্নামের সাপের দংশন সহ্য করা লাগবে, জাহান্নামের বোবা, জাহান্নামের অন্ধ, জাহান্নামের দৃষ্টি শক্তিহীন ফেরেশতাদেরকে 1000 বছর পর্যন্ত ডাকলে কথার জবাব দিবে না, এদের পিঠা খাওয়া লাগবে। বলেন ঠিক
ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত রাবিয়া বসরিয়া আল্লাহর একজন বুজুর্গ মহিলা বান্দি ছিলেন। এই রাবিয়া বসরিয়া একদিন এলাকার পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একজন মহিলা মুরগির বাচ্চাকে টুকরা টুকরা করে, একটা মুরগিকে টুকরা টুকরা করে তেলকে উত্তপ্ত গরম করে এই তেলের ভিতরে আস্তে আস্তে ছেড়ে যায়। এত বড় মোটা মোটা রানগুলি এই তেলের ভিতরে পড়লে মুহূর্তের ভিতরে ক্লোজ হয়ে যায়, ছোট হয়ে যায়, বুনা হয়ে যায় কি যায় না, বলেন ঠিক কিনা? হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা এই দৃশ্য দেখা একটা আওয়াজ দিলেন, চিৎকার কইরা বেহুশ হয়ে গেল। এই ঘরের মহিলাটা ঘর থেকে বাহির হইয়া আইসা ওই মহিলার দিকে তাকায়, চিনে না, মনে করছে গরিব মহিলা, বহুদিন পর্যন্ত তার সন্তানদেরকে সে কোনো গোশত মস্ত খাওয়াইতে পারে নাই, এই জন্য আমার গোশতের বাহার দেখা, গোশতের গ্রাম দেখা ছেলে মেয়ের কথা মনে পড়ছে। মনে হয় রানী মহিলা, তার সন্তানগুলির আব্বা নাই, এই জন্য রাবিয়া বসরিয়া আইসা ওই মহিলার মাথার উপরে একটু পানি দেয়। পানি দেওয়ার পরে ভাইরা আমার, এই মহিলাটা যখন নাকি পানি দিছে, হযরত রাবিয়া বসরিয়া হুশের ভিতরে আসছে। ওই গোশতের মালিক মহিলা বলে, হে রাবিয়া বসরিয়া, আমি তোমাকে চিনি না, নাম ধরে নাই, আমি বুঝতে পেরেছি দারিদ্রতার কারণে আপনার ঘরে বহুদিন পর্যন্ত গোশত রান্না না হওয়ার কারণে আপনি আমার গোশতগুলি দেখা আপনার সন্তানের কথা স্মরণ কইরা আপনি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে মাটিতে পড়ে গেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমার গোশতগুলো রান্না হয়ে যাক, আমার গোশত থেকে কয়েক পিস গোশত একটা বাটিতে কইরা আমি আপনাকে দান করে দিব। ওই রাবিয়া বসরিয়া বলে, হে গোশতের মালিক মহিলা, আমি কোন যেমন তেমন মহিলা নয়, আল্লাহর ভয়ে আমি রাত্র দিন জাগ্রত থাকি, আমি বিবাহ পর্যন্ত বসি নাই, আমার নাম রাবিয়া বসরিয়া, আমার কোনো সন্তান নাই, আমি সন্তানদের দারিদ্রতার কারণে, আমার ক্ষুধার্তের কারণে চিৎকার দিয়ে কান্না করি নাই। এরে মহিলা, তুমি যখন নাকি জ্বলন্ত উত্তপ্ত গরম তেলের ভিতরে এই বড় বড় গোশতের রানগুলা তুমি চাইরা দিছ, আমি লক্ষ্য করে দেখলাম এই দুনিয়ার আগুন যেটা আল্লাহর নবী বলেছে আখিরাতের আগুনের ধোঁয়ার সমান, এই দুনিয়ার আগুনটা আখিরাতের আগুনের চেয়ে 70 গুণ বেশি নরমাল। দোজখের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে। এই দুনিয়ার আগুনের ভিতরে 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে এত বড় বড় গোশতের রান দেওয়ার কারণে, গোশতের টুকরা দেওয়ার কারণে তোমার গোশতগুলা মুহূর্তের ভিতরে ওজনে গোশতটা ছোট্ট হইয়া যায়। এই দৃশ্য দেখে আমার পরকালের কথা স্মরণ হয়েছে, যে জাহান্নামের আগুন, এই আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে। ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই জাহান্নামের ইন্ধনের ভিতরে এক একটা দেহের অধিকারী, গোশতের অধিকারী দেহকে যখন নাকি দিবে, কত ছোট্ট কয়লার মতো হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর বান্দারা সব সময় কাঁদতেছেন। আয় খোদায়ে বান্দারা রসওয়া মাকুন, গর্বদম্মান সিরমান ফয়দা মাকুন। ও আল্লাহ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহ, দুনিয়ার ভিতর অনেক কুকর্মের খবর মানুষ জানে না, কিন্তু এই আমার কুকর্মের খবরগুলো আমি জানি। আল্লাহ কিয়ামতের মাঠে সব মানুষ থাকবে, আমার গ্রামের আলেম থাকবে, আমার গ্রামের মুফতি মুহাদ্দিস থাকবে, আমার গ্রামের ব্যবসায়ীগুলা থাকবে, আমার গ্রামের নেতাগুলা থাকবে, আমার গ্রামের নামাজীগুলা থাকবে। সবার সামনে আমার গুনাহগুলোকে তুমি বাস্ত কইরা দিও। কথা বলেন, দিও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনাকে বলে ফিরানে ফির দস্তগীর, সমস্ত ফিরদের ফির আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই? ঠিক। এই আব্দুল কাদের জিলানীর ভিতরে আল্লাহর ভয়। আব্দুল কাদের জিলানী প্রতিদিন তাহাজ্জুদের নামাজের টাইমে কবিতা আবৃত্তি করতেন। আব্দুল কাদের জিলানী বলতেন, গরচে সিয়া বেআদব আম্মা নজর বর রহমাতাত, আয়াতে লা তাকনাতু বল খুদ গওয়া
वरदाम, चार चीजा वरदाम शाहत दर गंजे तुनिस, आज जियो बेकसे ओजो रोगुना वरदाम। ও আল্লাহ, চারটা জিনিসের নিয়ে আপনার সামনে আসছে। এক নম্বর, আমি আজিজ অক্ষম, আল্লাহ আপনি সক্ষম, আমি কিছু না আপনি সব কিছু। আজিজিও বেকাসে ওজর, আল্লাহ আমার ওজরের কোনো শেষ নাই। কখনো মাথা ব্যথা, কখনো পেট ব্যথা, কখনো ছেলের অসুখ, কখনো স্ত্রীর অসুখ, কখনো আব্বা অসুস্থ, কখনো মা অসুস্থ, কখনো ব্যবসায় লাভ, কখনো ব্যবসায় লোকসান, কখনো জয়ী, কখনো পরাজিত। ও ভাই, এই অবস্থাগুলি আমাদের আছে না নাই? আবার দিয়ে বলেন, আছে না নাই? তাহলে আমাদের ওজরের কোনো শেষ নাই, আফৃত্তির কোনো শেষ নাই, আল্লাহর কোনো ওজর আফৃত্তি নাই। আজ জিও বেকাসে ওজর গুনাহ ওয়ারদাম। 4 নম্বর যে জিনিসটা নিয়ে আপনার সামনে আছে, ও আল্লাহ আমার গুনাহ আপনার কোনো গুনাহ নাই, আমার গুনাহ আপনার কোনো গুনাহ নাই। খুজবে লুৎফিকি ইয়া ইলাহি মাল্লাহু জাদুল কলিল, মুফলিসুম বিসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল, তালা ইয়া রাব্বি যুনুবি মিসলা রামালিন লা তুআদ, ফাআফু আন্নী কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল, হাবলানা মুলকান কাবীরান নাজ্জিনা মিম্মা নাখাফ, রব্বানা ইযা আনতা কাযী ওয়াল মুনাদি জিবরাইল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুবিলাল মাওলাল জালিল। আবু বকর সিদ্দিক বদরি সাহাবী, বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবীর ঘোষণা, ও বদরি সাহাবী, বদরের যুদ্ধের পরের দিন থেকে মৃত্যু পর্যন্ত যত গুনাহ করবে তোমাদের গুনাহ আর লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন না? এরপরে স্পেশাল ভাবে আল্লাহর নবী আবু বকরকে 1 নম্বর বলছে, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট। কিন্তু আবু বকর তো তারপরেও আল্লাহর ভয়ে কান্দে। ও মুসলমান বাবারা আমার, এই জন্য তাকওয়া অর্জনের 3 নম্বর সূরত হলো, 3 নম্বর সূরত হলো আল্লাহর আযাবের ভয় করা। বলেন ঠিক কিনা? প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি সময়ে যদি আল্লাহর আযাবের ভয় থাকে তাহলে মানুষ অপরাধ করতে পারে না। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি তাকওয়া অর্জনের করার জন্য দুনিয়া ছাড়া লাগবে না। হালাল ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন, কোনো আপত্তি নাই। মেম্বারি করেন, চেয়ারম্যানি করেন, সমাজগিরি করেন, হালাল পন্থায় থাকা লাগবে। তাকওয়া অর্জন করার জন্য বিবাহ বউর খবর নিবেন না, এমন কোনো প্রয়োজন নাই। ছেলে মেয়েকে আরো বেশি করে খাওয়ান, স্ত্রীকে আরো বেশি করে খাওয়ান। যত খাওয়াবেন তত সৎকার সওয়াব হবে। বলেন ঠিক কিনা? শেষ কথা বলে যাই ভাইরা আমার, তাকওয়ার জন্য দুনিয়া ছাড়তে হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাকওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? খাজা উবাইদুল্লাহ রাহ, খাজা উবাইদুল্লাহ রাহ আমাদের একজন বুজুর্গ ওলি ছিলেন, আব্দুর রহমান জামি, যিনি মাদ্রাসা লাইনে আরবি গ্রামারের সর্বোচ্চ কিতাব সরে জামি, ওই কিতাবটার যিনি লেখক ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন খাজা উবাইদুল্লাহ রাহ। উনি পীর হওয়া, মুরিদ হওয়ার আগে, ওনার সোহবত নেওয়ার আগে একদিন ওনাকে পরীক্ষা করার জন্য, দেখার জন্য ওনার বাড়িতে গেছে। বাড়িতে যাই দেখে, চিনি না তো, বাড়িতে যাই দেখে আরিফ বাবুরে এমন গেট, এমন বাউন্ডারি, এমন বিল্ডিং, এমন অট্টালিকা, আরিফ বাবারে যেটা মন্ত্রী এমপির বাড়িতেও বর্তমানে কল্পনা করা কথা বলে নাকি যায় না। ওনার ঘোড়ার লাড়িটা ছিল স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? ঘোড়ার লাড়ি যেটা জমিনে গাড়ি এটা বাঁধতো, ওগুলা ছিল স্বর্ণের। একবার ওনাকে এক লোক পরীক্ষা করার জন্য কয়, এই লোকটা তো দুনিয়াদার আবার ফির দাবি করে, আজকে হজের আছে আর মাত্র 3 দিন,
আমি আজকে তারে বলবো হুজুর চলেন আপনার সাথে একটু হজ করবো, আপনার সাথে একটু কি করবো, কথা বলেন না। এই মানুষটা তো এখনো ফেল হয়ে যাবে, কারণ ওনার যত ব্যবসা, যত বাণিজ্য, যত সম্পদ, যত কাজ কারবার, এগুলি গোছাই 3 দিনের ভিতরে হজে যাইতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, ওই মানুষটা খাজা উবাইদুল্লাহ আহরারের ওয়াকিয়া লেখে, ঘটনা লেখে। উবাইদুল্লাহ আহরারকে আমি পরীক্ষা করার জন্য গোনা থামাইয়া সালাম দিয়ে বললাম, হুজুর আপনার সাথে হজ করতে বড় মনে চায়, এখন আপনি যদি হজে যান আমি আপনার সঙ্গী হব, আপনার সাথে হজ করতে মনে চায়। আমি বলা মাত্র হুজুরের গোনার মুখটা ছিল উত্তর দিকে, সাথে সাথে বাইতুল্লাহর দিকে, পশ্চিম দিকে, মক্কা মদিনার দিকে ফিরে কয় চলো। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই লোকটা 2 পাও সাথে ধরছে, হুজুর আপনাকে পরীক্ষা করার জন্য না আমি এটা করছি, আমার মতো গরিব তো বৌজি থেকে বিদায় নিয়ে যাইতে 2-4 দিন সময় লাগবে, আপনি যে আল্লাহর ওলি এটার ভিতরে কোনো সন্দেহ, কথা বলেন সন্দেহ। এই জন্য ধনী হইলে আল্লাহর ওলি আবার যায় কি যায় না, কথা বলেন না, যায় কি যায় না। লা রহমানিয়াত ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই, ইসলামের ভিতরে বিবাহ না কইরা থাকবেন এমন কোন কারবার নাই। মুসলমান ভাইরা আমার, শেষ কথা বলে যায়, খাজা উবাইদুল্লাহ আহরারের কাছে বায়াত গ্রহণ করার জন্য আব্দুর রহমান জামি যখন যাইয়া এই অট্টালিকাগুলি, এই বালাখানাগুলি দেখছে, এই বালাখানাগুলি দেখার পরে উনি বলে, হায় হায়, এই মানুষটা কিভাবে আল্লাহর ওলি হয়, এই মানুষটা দুনিয়াদার, এই মানুষটা এত ধনী, এই মানুষটা কখন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। ও মুসলমান ভাইরা আমার, মনের ব্যথা নিয়ে এত দূর থেকে আসলাম, আর এই লোকটা দেখে দুনিয়াদার, আবার খালি হাতে ফিরে যাইতে হবে। এই কথা চিন্তা করতে করতে খাজা উবাইদুল্লাহ আহরারের বাড়ির সামনে একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে উনি নামাজ পড়া, তার অজান্তে তার ঘুম এসে গেছে। এই ঘুম যাইবার আগে খাজা উবাইদুল্লাহ আহরার এর বাড়ির দেওয়ালের ভিতরে হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি একটা কবিতার অর্ধেক লেখা, বাকি অর্ধেক লিখতে পারে না। নামর দস্তা কে দুনিয়া দোস্তেদার, নামর দস্তা কে দুনিয়া দোস্তেদার। এই কবিতা ফার্সি কবিতা, এর মানে হইল ওই ব্যক্তি তো কামেল ইমানদার হইতে পারে না, ওই ব্যক্তি তো আল্লাহর ওলি হইতে পারে না যে দুনিয়ার সাথে সম্পর্ক, কথা কর না, সম্পর্ক এত গভীর, এটা কখনো আল্লাহর ওলি হইতে পারে না। অর্ধেক লেখছে, বাকি অর্ধেক লিখতে পারে না, মিলাইতে পারে না, ঘুম এসে গেছে। খাজা উবাইদুল্লাহ আহরার এর বাড়ির মসজিদে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ঘুম এসে গেছে। ঘুমের ভিতরে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আরম্ভ হয়ে গেছে, আল্লাহর আদালত কায়েম হয়ে গেছে। সমস্ত মানুষগুলাকে একটা একটা করে আল্লাহর সামনে ডাকা হয়। ওয়াউজিয়াল মাওয়াজিনু বিল কিস, ইনসাফের দাড়ি আল্লাহর সামনে রাখা আছে। ও মুসলমান ভাইরা আমার, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। দফতর খুলে দিছে, কিছু গোপন নাই, কিছু গোপন নাই। হঠাৎ করে দেখলো আব্দুর রহমান জামি বলে, আমি দেখলাম আমাকে আল্লাহ ডাক দিল, আমি আব্দুর রহমান জামি দুনিয়ার ভিতরে এত বড় আলেম, এত বড় রাইটার, আমাকে ডাক দিয়া আমার যখন হিসাব নিকাশ করলো, আমার একটা নেকের টান, কটা নেকের বলেন না, কয়টা? আমার একটা নেকের টান, একটা নেক হইলে আমি জান্নাতে যাইবার পারবো। আল্লাহ তাআলা বলবে, কি রে আব্দুর রহমান, তোমাকে তো এখন জান্নাতের ফয়সালা দেওয়া যায় না, যাও তোমাকে একটু সময় দিলাম, মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজনের খোঁজে যাও, আমি এগুলাকে তোমার সাথে দেখা করাইয়া দিব, দেখো একটা নেক নিয়ে আসতে পারো কিনা। একটা নেক নিয়ে আসলে আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। ও মুসলমান ভাইরা আমার, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি একটা নেকের জন্য দৌড় মারল, আব্বার সাথে দেখা। আব্বা বলে হামজা করে ধরছে, আব্বা ঈদের সময় আমাকে এই জামা কিনছেন, আপনি পুরান গায়ে দিছেন, মাছের ফিসটা আমাকে দিছেন, আপনি সবজি দিয়ে খাইছেন। ও আব্বা, ঘরের ভিতরে সুন্দর রুমটা আমাকে দিছেন, আপনি খারাপ রুমে ছিলেন। ও আব্বা, আপনার সন্তান আজকে কেবলমাত্র শুধুমাত্র একটা নেকের জন্য জাহান্নামে যাওয়া লাগে, একটা নেক দেন। ও মুসলমান ভাইরা আমার, আব্বা
অস্বীকার আমার কোনো ছেলে নাই, মা বাবা ভাই বেড়াদার সবাই থেকে বিমুখ হইয়া এই আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আবার আল্লাহর দরবারের দিকে চলছে। নেক নাই জাহান্নামের ফয়সালা হবে। হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ লোক ডাক দেয়, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আল্লাহু আকবার বলে। ও আব্দুর রহমান বলে ডাক দিছে। এবার আব্দুর রহমান জামি পিছের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে একজন মানুষ, মুরব্বী মানুষ, বলে কি একটা নেকির দরকার, একটা নেকির দরকার। আবার মুখের মধ্যে বলতেছে, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দাঁড়া। সুবহানাল্লাহ বলে। এই মেয়ে যে কবিতার অর্ধেক লেখা ঘুম গেছে, ওই মিয়া কিয়ামতের মাঠে ওই কবিতার অর্ধেক বলতেছে, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দাঁড়া, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দাঁড়া, আগর দারদ বড়ায়ে দোস্তে দাঁড়া। এই লোকটা বলতেছে, আমি উবাইদুল্লাহ ধরো তোমাকে একটা নয় দুইটা নেকি দিলাম, আল্লাহর আদালতে যাও, আল্লাহর আদালতে যাইয়া জান্নাতের ফয়সালা করে নাও। ঘুম ভেঙে গেল। যেই দেওয়ালের ভিতরে লেখছে, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দাঁড়া, ওই দেওয়ালের ভিতরে দেখে বাকি পন্ডলিপিটা, বাকি কবিতার অর্ধেকটা কে জানি লিখে রাখছে, যেটা ওই ঘুমের ভিতরে কিয়ামতের মাঠে শুনছে, আগর দারদ বড়ায়ে দোস্তে দাঁড়া, আগর দারদ বড়ায়ে দোস্তে দাঁড়া। এটার মানে কি? এটা রক্ত হয়ে যায় রে। আমার যদিও দুনিয়া আছে, টাকা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই টাকাগুলি হারাম কাজে লাগে না, এই টাকাগুলি খারাপ কাজে লাগে না, জুয়ার কাজে লাগে না, বেশ্যার কাজে লাগে না, সুদের কাজে লাগে না, ঘুষের কাজে লাগে না, খারাপ পোলাপানের পিছনে খরচ করি না। এই টাকা পয়সাগুলি আল্লাহর বান্দাদের পিছনে খরচ করি, মসজিদের পিছনে খরচ করি, মাদ্রাসার পিছনে খরচ করি। ও মুসলমান ভাইরা আমার, ঘুম ভাঙার পরে ওই মসজিদের মিম্বারের দিকে তাকাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ ওয়াজ করতেছে, আর মানুষগুলি বসে বসে ওয়াজ শুনতেছে। ওই মানুষটা ওই মানুষের মতো যেই মানুষটা কিয়ামতের মাঠে তাকে দুইটা নেকি দিয়েছে, আর ওই মানুষটা ওয়াজ করতেছে, আগর দারদ বড়ায়ে দোস্তে দাঁড়া। যদিও দুনিয়াদারি করি, দুনিয়ার লোক কিন্তু অন্তরে নাই, হারাম কিন্তু আমার মালের ভিতরে নাই। এই দুনিয়াদারি হালাল পন্থায় কামাই, আল্লাহর রাস্তায় খরচ করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর রাস্তায় খরচ করার কারণে, দান করার কারণে আজকে আমি উবাইদুল্লাহ আর কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দুনিয়ার জমিনে দিয়ে আসছি। গরিবকে দিছি, এতিমকে দিছি, মসজিদকে দিয়েছি, মাদ্রাসাকে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমারে কোটি কোটি নেকির ফাল দিছে, ওখান থেকে তোমাকে দুইটা নেক দিলাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মানুষের টাকা, কিছু কিছু মানুষের পয়সা, কিছু কিছু মানুষের অর্থ দ্বীনের রাস্তায় লাগে, দ্বীনের কাজে লাগে। এই মানুষগুলি আরো কোটিপতি হোক, এই মানুষগুলি আরো সমাজপতি হোক, এই মানুষগুলি আরো বড় ব্যবসায়ী হোক, এটা আমাদের কামনা আছে না নাই? আমার দিয়ে বলেন আছে না নাই? এই ওয়াজ শেষ। আজকে বাবুপুর মাদ্রাসা, এটা অনেক বছর থেকে এই মাদ্রাসা সারা বছর আপনাদের কাছে কালেকশন করে না, আপনাদের কাছে চায় না। এই মাহফিলের উসিলায় আপনারা সমাজপতিরা, ধনীরা, মধ্যবিত্তরা, গরিবেরা, ইসলাম প্রিয়রা এখানে সমবেত হয়েছেন। জায়গা দিতে পারে না, সামান্য সময়ের ভিতরে এই মাদ্রাসার খরচের জন্য, কোরআন শিক্ষার জন্য, হাফেজ হওয়ার জন্য, কোরআন শুদ্ধ করার জন্য এই মসজিদগুলা, মাদ্রাসাগুলা, আল্লাহর দিনগুলা, আল্লাহর দিনটা, নবীর সুন্নতগুলি কিয়ামত পর্যন্ত দুনিয়া ও আল্লাহ তাআলার রাসূলকে জিন্দা করার জন্য